নমস্কার, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো, আজকে পৌষের দৌড় আগলানা হচ্ছে। পৌষ ঠাকুরকে যেতে দেবো না, সেই জন্যে দৌড় আগলানা হচ্ছে। আর আজকে সূর্য উঠে গেল, মাঘ মাসের পয়লা দিন। আজকে খামারে লক্ষ্মী পুজো হবে, মানে যেখানে আমাদের ধান তোলা হয় ওইখানে খামার বলে। ওই যে ওখানে আলপনা দিয়ে নিয়েছি, এই যে এখানে ধানের কাছে নিয়ে গেছি মায়ের পা পদ্ম, আর একটা বাড়ির দিকে নিয়ে গেছি, বাড়ির ভেতরে। এই যে সব করেছি, এই যে এটা বাড়ির ভেতর নিয়ে গেছি পা পদ্মটা। এই যে পুজোর জোগাড় হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসবে। মহালক্ষ্মী পূজন সংকল্প সূত্রেণ নমঃ দেবায়া গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ঈশ্বর পর্শ্বভাজ্যাসে পদ্মে পদ্মালয়ে সুহি সর্বত পহিমাংরি মহালক্ষ্মী প্রসীদা মাতু লক্ষ্মী দেবী সুপ্রসন্ন। পুজো হয়ে গেল, একটু বসে আছি ঠাকুরের কাছে। তারপর বাড়ি যাব, যে এবারে পিঠে করতে হবে, লক্ষ্মীর পিঠে, ভাপা পিঠে, পুর পিঠে, সেদ্ধ করে ভাপানা পিঠে। এই যে জল গরম করে চালের গুঁড়ি দিয়ে এই যে মণ্ড তৈরি করেছি। 3টে মণ্ড তৈরি করতে হবে, আর 3বার 3 ঝুলি পিঠে করতে হবে, ঠাকুরের নিয়ম। এটা লক্ষ্মীর পিঠে, সেই জন্যে 3বার 3টে মণ্ড করে 3বার ধরে ভাপাতে হবে। এই যে করছি, এইটা প্রথম ঝুলি হবে। আগে এখানে ঘরে বসে তৈরি করে নিচ্ছি, তারপর রান্নাঘরে যেয়ে সেদ্ধ করতে বসাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে শেষ পর্যন্ত আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আমি তো এইভাবে পিঠে তৈরি করছি, তোমরা কেমন করে করো আমাকে দেখাবে। আমি এইভাবে তৈরি ভেবো না আমি বাঁ হাতে করে করছি, ক্যামেরাটা তো এই দিকে আছে, ওই জন্যে আমাকে উল্টো উল্টো লাগছে, কিন্তু আমি ডান হাতে করেই করছি। দুটো হাতই কাজে লাগে। এটা করছি, চলে এলাম রান্নাঘরে। এটা হয়ে গেল। এগুলো ঝুলি বলে, ঠাকুরের ঝুলি, এই ফুটো ফুটো বাটিগুলোকে। এটা 1 নম্বরটা হয়ে গেল, এগুলো ঢেলে নিয়ে এবারে 2 নম্বর বসাবো। পুজো হয়ে গেলে তোমাদের আবার খামারে নিয়ে যাব। এই যে 2 নম্বর বসিয়ে দিলাম। হয়ে গেল, এগুলো এবারে চাপা দিয়ে রেখে দেবো। আর পুজো হওয়াকালীন এগুলো আবার খেতে হবে। এই যে এবার 3 নম্বর ঝুলি বসে পড়েছি, এটাই লাস্ট। এটা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে আবার তৈরি করছি, 2 ঝুলি হয়ে গেছে, নামিয়ে দিয়ে এসেছি, এইটাই লাস্ট। এটা হলেই 3বার হয়ে যাবে। এটা বসিয়ে রেখে তারপরে আবার যেখানে পুজো হচ্ছে ওখানে যাব, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। চলো, ঝাড়া দিতে হয় ঠাকুরের, রাস ধরা যাকে বলে সেইটা করব, তোমাদের দেখাবো। চলো, আমি করব না,
ঠাকুরমশাই করবে তোমাদেরকে দেখাবো। পুজোর দিনগুলো এলে খুব ভালো লাগে, তবে পরিশ্রম খুব হয়, কিন্তু এই পুজো আচ্চার দিন এলে খুব ভালো লাগে। এই যে এসে পড়েছি খামারে, যেখানে পুজো হচ্ছে। এটা আমাদের খামারে হচ্ছে, তো এটা বাড়ির ভেতরে নয় কিন্তু। আর এই সময় কারেন্টটাও চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, ওই জন্যে টর্চ জেলে জেলে এই যে চারদিকে ঠাকুরটার চারদিকে গোল হয়ে ঘুরছে। 4 বার ঘুরবে, 4 বার চারদিকে গোল হয়ে ঘুরবে। এরকম করে ঘুরে ঘুরে যত গাছের ঠাকুর মানে পেঁচা আর মাঠের ঠাকুর মানে শিয়াল, ওরা যত মাঠে চেঁচাবে গাছে চেঁচাবে, তত এইখানে এরম করে গোল গোল ঘুরে যেখানে ধান আছে, যেখানে ঠাকুরের কাছে, ওইখানে সব দেয়া হবে। এই গাড়ু করে জল নিয়ে দেয়া হবে, ঝাড়া দেয়া, একে বলে ঝাড়া দেয়া। এরকম করে দেবে। এই যে চারদিকে 4 বার ঘুরবে ঠাকুরটার চারপাশে। যত পুজো হবে ওই গাছের ঠাকুর বাহন, মা লক্ষ্মীর বাহন, সে তত কচর মচর করবে। আর মাঠের ঠাকুর মানে শেয়াল, ও তত চেঁচামেচি করবে, হুক্কা হুয়া করবে, তত এইখানে ঠাকুরের কাছে ভালো হবে, ঠাকুর সেইটা সমৃদ্ধি করবে। এই যে এবারে রাস ধরছে, এবার এই পুজো শেষ। এখানে এবারে এরকম করে রাস ধরে আর চাপাচুপি ঢাকা দিয়ে চলে যাব। কালকে আবার ভোর কাকপক্ষীতে যেন না দেখে, সেই সময় আবার ঠাকুর তুলে এইখানে সব পুছে টুছে পরিষ্কার করে নিয়ে ভোরবেলা অন্ধকার তখন তুলে নিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদের দেখালাম। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে এরকম করে 3 বার করে করবে। এগুলো পুরুষ মানুষদেরই করতে হয়, এগুলো মেয়েরা করবে না, মেয়েরা শুধু জোগাড় করে দেবে। ঠিক আছে, চলো।